কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধ্যানে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খুবই কমেডি 420, কমেডি 420। ও বাবা আপনার সাথে তাকিয়ে না পরের কথা। আচ্ছা আপনি এমনি করিয়া বসছেন কেন? আরে আমার মতো বসে বুঝুন নাকি? আমি বললাম হিরো, আমার পাশার হাতে যদি ময়লা থাকে তাহলে নায়িকা দেখে মাইন্ড করবো না। তোমার কার হাতে অভিনয় করবে আইছি? বাবা রে, আচ্ছা ঠিক আছে চলেন। মনির ভাই, এটাই আমার সেই স্বপ্নের ঠিকানা, শুটিং স্পট। এটা শুটিং স্পট? এখানে তো একটাও মানুষ নাই, গরু ছাগলও নাই। এটা শুটিং স্পট হয় কেমনে? এটা তো মনে হইতেছে কবরস্থান আর নাহলে শ্মশান ঘাট। দুরু মনির ভাই, এরকম অলক্ষণে কথা কবেন আছেন? আজকে প্রথম দিন আত্মার মধ্যে কিংবা ডিপ ডিপ করতেছে, তার মধ্যে সব ফালতু ফালতু কথা কইতেছেন। মনির ভাই, শুটিং স্পট গরম হয়ে উঠবো কখন? যখন নায়ক আসবো। আমি নায়ক আসি না, দেখবে এমনিতে গরম হয়ে উঠবো, খালি চারদিক জলমল জলমল করবো। আপনি খালি ভাই আমার জন্য একটু দোয়া করবেন প্রাণ খুলে, যে আমি যেন 2-1 বছরের মধ্যেই নায়ক শাকিব খানের বিট দিবার পারি। তোর ভাই আজেরা কথা বলেন না তো, একটা ছবিও রিলিজ হয় নাই, আপনি কইতেছেন যে শাকিব খানরে বিট দিবেন। আর উল্টাপাল্টা কথা বলেন না, শাকিব খানটা আমি পছন্দ করি। মিয়া পছন্দের আর্টিস্ট শাকিব খান? আরে ভাই আপনার কমন সেন্স নাই? আমি একটা হিরোর সামনে আপনি আরেকটা হিরোর প্রশংসা করতেছেন। দেখছেন আগে আমার শরীরের পশম কিংবা খারাপ হয়ে উঠছে। ভাই আমি একটা অনুরোধ করতেছি ভাই, শুনেন। সেটা হলো গা যে আপনি ওই খামাখা আরেকজনের প্রশংসা না করে আজকে এই মুহূর্ত থেকে আমার বক্তব্য একটা অভ্যাস তৈরি করেন। আচ্ছা ওই ঠিক আছে, আপনার ছবি রিলিজ হোক, তারপর দেখিয়া যদি ভালো করেন তারপরে সিদ্ধান্ত নিমুনে কি তা করবো না করবো, বক্তব্য কিনা সিদ্ধান্ত পরে না লিখব, এখন নিলে সমস্যা কি? শোনেন ভাই, আমি একদম আপকামিং হিরো সুপারস্টার, আমাকে একটু সম্মান আদব কায়দা দিয়ে কথাগুলি আপনার ক্ষতি কি কন ভাই? বাবা রে বাবা, আপনার সম্মান দেওয়া কথা বলতে হইব, তাহলে আর কি তা করার? জুতা মুতা খুলেন, আপনার ফাঁচা খুলে করিয়া নিয়ে যায় ওখানে, আর কি করার? গুড, ভেরি গুড। এইবার আপনার লাইন মতো আসছেন। নো নেভার, এখন আপাতত পাজা কোলা করে নিতে হচ্ছে না, তবে ভবিষ্যতে নিতে হবে। যখন নিতে হয় তখন আমি বলবো। এখন চলেন তাই শুটিং। জি জি চলেন, বুঝতে পারছি। ছাল্লাই কুত্তা বাগান আমার কি? হ্যাঁ কি করেন ভাই? না ওই আমাকে গ্রামের মধ্যে মুরব্বীরা কয় আর কি, ছাল্লাই কুত্তা বাগান আম, মানে কুত্তার শরীরে কোনো লুম্বা নাই কিন্তু সে নিজের বাঘ মনে করে আর কি। আবার ঠিক কথা কইছেন ভাই, বেশিরভাগ মানুষ। ভাই আপনি আবার আমার হাতে তুলনা করেন না? না আপনার সাথে তুলনা করবো, আপনি তো আপকামিং হিরো, বিশাল ব্যাপার বললাম আর কি। ভাই আপনাকে আমি অনুরোধ করতেছি ভাই, উনি যে জানি আপনি বেভাস কথাবার্তা করেন না, তাহলে কিন্তু আপনার দেহা দিয়ে আমাকে কেউ আর অসম্মান করবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিচ্ছু করবো না, ঠিক আছে, ওকে চলেন চলেন চলেন। আপ টু ইন্ডিয়া শুরু করেন। হ্যাঁ কিটা প্রোডাকশন, কিটা আমার ব্যাগ আমি নিয়ে গেলি ওরা কি মনে করবে এটা হিরা? এটা ব্যাপার আছে না? আমি শুরু করছেন প্রোডাকশন। আমি যাবো, আমি চলে যাই ভাই। ভাই অসুবিধা নেই, বুঝছি আপনি আমার উপর খেপতেছেন তো, অসুবিধা নেই। বলছিলাম কি,
এটার নাম না ট্রলি না কি জানি নাম, যাক এটা দিয়া যখন শুটিং চলে না এবার করে উপর থেকে মাথা শট নেয় বুঝছেন, আর ওটা একটা লাইট স্টার, ওটা দিয়ে নাম ওর উপর আলো ফালায়, আলো দেখবে না সে। বাইরের লোকটাকে এখানে নিষেধ। কি করলি? আমার দোকান নিষেধ? ভাই 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 আপনি শুনছেন ওর কথা শুনছেন? ওর কথা শুই না আমার পায়ের রক্ত মাথায় উঠে মাথা গরম আগে যখন মাথা ফাটিয়ে দেবো। ওর কথার জবাব আপনি দেন ভাই, আমি ওর কথার জবাব দিবেন নলি মারামারি নেগে দেবো। এই ছেলে আমাদের পরিচয় কিতা এটা আমি পরে দিতে আছি। এই তুই কে রে? হ্যাঁ তুই? আপনি আমার তুই বললেন? আমি আপনার মুখের উপরে এখনই তুই বলতে পারতাম, শুধু আপনি বয়স আমার বড়। আপনি জানেন আমি কে? কেডা? কেডা না তুই? শালা তুই আমাকে চেনে বেড়াইছ? তুই আমাকে চেনিস আমি কেডা? চেনার কি আছে? দেখে তো দুজনকে মনে আছে আপনারা দুজনই ফালতু। কি করলি? ফালতু? আমরা ফালতু? কন্ট্রোল কন্ট্রোল মাই সেলফ। হন রে স্যাংরা, তুই আজকে আমার ফালতু কইছস। আজকে আমার জীবনের একটা সফলতার পয়লা দিন, হ্যাঁ নিকে তোকে আমি কিছু কইলাম না। তা না হলে ফালতু কাহাকে বলে, ফালতু কত প্রকার, ফালতু কি কি, কোন দেশের লোক, পৃথিবীর তো প্রথম ফালতু শব্দ কয়টা দাঁতার আসলো, সব আজকে আমি তোকে বুঝাই দিলাম নি। আচ্ছা শোনেন, আমি তো এখানে সার্কাস খেলা দেখতেছি আসিয়া। শোনেন ইদুল ভাই, আপনার শুটিং দেখতে আসিয়া আমার মতো একজন সম্মানী মানুষ যেইভাবে অপমান অপদস্থ হইতেছে, এই ধরনের ছোটোখাটো ছেলে আমাকে তুই তো করে করবে কি করবে না এই ধরনের সিদ্ধান্ত নিতেছে, ইটস ভেরি ব্যাড ফর মি। ভাই আপনি কি এই ছবির প্রডিউসার? আরে বেকু মনে হইতেছে এই ছবির হিরো। ফালতু কোথাকার। অসম্ভব, এটা হতেই পারে না। এই সংরাই, অসম্ভব কসকন হিসাবে হ্যাঁ ক্যালকুলেটর হাতে নে, হিসাব করে মিলা দেখ আমার কোনে কি কম আছে। ভাই আপনার মধ্যে কোনো কিছুই কম নাই, সব কিছুই বেশি বেশি। মাশাআল্লাহ, আপনার পেটটা দেখে মনে হচ্ছে যে যখন তখন যে কোনো সময় ফুস করে ফাইটে দিতে পারে। ইদুল ভাইয়া, ও আবুল কিন্তু কতটা খারাপ হয় না। আপনার এই পেটের ব্যাপারটা কিন্তু আমিও মাইনা নিতে পারতেছি না। হ্যাঁ ভাই, আপনিও দেখতেছি ওই চাঙের হাতে হাতে আমার পেট কথাবার্তা শুরু করে দিলেন। আরে ভাই পেট কি সমস্যা করছে? হ্যাঁ আমার চেয়ে বড় বড় পেট নিয়ে মনে দেশ চালাতেছে। আপনি তামিল ছবি দেখেন নাই? হ্যাঁ আমার চেয়ে বড় বড় পেট নিয়ে ওরা পৃথিবী বিখ্যাত ছবি উপহার দিতেছে। আরে ইন্ডাস্ট্রি আমি চলে হারব না, আপনি কত কন? আচ্ছা রাই হাই এখন জবাব দে, তুই কেডা ক? কেডা ক? ভাই আমি হচ্ছে এই ইউনিটের সিনিয়র প্রোডাকশন বয়, এখন এই মুহূর্তে প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব পালন করতেছি। কিছুদিনের মধ্যে ফুল প্রোডাকশন ম্যানেজার হয়ে যাব। কি কি করে তুই? তুই সামান্য একজন প্রোডাকশন বয় হয়ে আমার হাতে এই হিরোই দিলে হাতে তর্কাতর্কি করতেছস। তক যদি আমি এই শুটিং ছাড়া না করছি তাহলে আমার নাম হিরোই দু না। এই ইদুল ভাই আস্তে আস্তে চুপ থাকেন, এত উত্তেজিত হয়ে না তো। এই শোনো আবল, উনি যাই হোক নাই হোক উনি কিন্তু এই ছবির হিরো, মনে রাখবা, কথাবার্তা সাবধানে বলো। অসম্ভব ভাই, উনি যদি এই ছবির হিরো হয় তাহলে আমি আমার জান দিয়ে দিব। কি করে তুই? খুব খুশি হইলেন? তোর জান এতই হস্তা তুই দিয়ে দিবার চাস? খারা আমি নিতেছি, নু যাই আমার মজদুমের কাছে চল। সম্মান নিয়ে তো ধরলো না। দূর ভাই, পুরা সার্কাস খেলা রে, জোকারি জোকারি খেলা। ভাই আরে দূর, আমি তো তোমাকে ফোন দিচ্ছিলাম, এত দেরি হলো কেন? কারণ কইতেছি আগে পরিচয়। এটা হলো মনির ভাই, আমরা যে বাসায় থাকি সেই বাসার মালিকের বাইক না হয়, খুব ভালো মানুষ, আমার খুব খাতির লোক। ও আচ্ছা, বুঝতে পারছি, আমি হিট ডিরেক্টর মজনু আর কি। নাইস টু মিট ইউ ভাই। হ্যাঁ বদ্দা, আপনার এই শুটিং স্পটে এসে একটু গেট হাতে করে নিয়ে এসে আমি এমন নাহানি সুবানি খাসি না কি কমু আপনাকে। আজকে শুটিং এ ভালো অভিনয় করে মুট্টু আমার শেষ হয়ে গেছে গা। ইদুল ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি আসলে চিনতে পারি না ভাই। আমারে আপনি খবরদার খবরদার, বাইক কয়ে কোনো পার পাবি না। হ্যাঁ ক ক ক ভাই সামনে ক, আমার পেট নিয়ে জানি কি খবর চাচ্ছিলি ক? বলো 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 আবুল, সত্য কথা বলো, সদা সত্য কথা বলবা, যা বলছো বলিয়া দাও। ভাই হয়েছে কি, আপনার পেটটা তো অনেক সুন্দর, আমি একটু মজা করতেছিলাম ভাই।
ওই যে বৈশাখী টিভিতে একটা নাটক চলে না, ওই যে কমেডি 420, ওই নাটকটা দেখতে দেখতে ভাই মনে করেন নিজের আমি কমেডিয়ান মনে হয় ভাই। বৈশাখী টিভির নাম কই আমাকে নরম করার চেষ্টা করছ না? জায়গা তো ছেড়ে দিলাম। বলতো ভাই আপনারা জোরে করে কয়ে দেন আমি আপনার ছবির কি? আরে বদ্দা এটাকে আর বলতে হয় না গে, আপনি আমার এই ছবির হিরো। কি কইছস? আপনি আমার ছবির হিরো? এমন ভাই আপনারা ভাই সামনে কনছেন যে ও একটা যে বাজি ধরছিল, কি বাজি ধরছিল সেটা আপনার মনে আছে তো না? হ্যাঁ মনে আছে। একটু আগে দেখছেন না, ও বলছে যে এই যে ঈদুল যদি এই ছবির হিরো হয় তাহলে ওর জান দিয়ে দিব ভাই। এই যে ডিরেক্টর সাহেব, আমার খুব ইচ্ছা এরকম নিজের জান নিজে চোখের সামনে কিভাবে দেয় এটা দেখার খুব ইচ্ছা। তা বল না তুমি বলে জান দিয়ে দিবা? জানো আমি না কোনো দিন জান কবজ দেওয়া দেখি নাই, আজকে তোমার জানটা আমি কবজ দেওয়া দেখবো না। ভাই আমার এত বড় একটা শাস্তি দিন না ভাই, বাড়িতে আমার জন্য বিয়ের মেয়ে দেখছে ভাই, কয়দিন পরে বিয়ে করুন ভাই, বিয়ের আগে ভাই আপনি আবার বিধবা করবেন। হারাম দাদা, হ্যাঁ কি বলতেছিস? তোর বিয়ে করার শখ আমি মেটাচ্ছিস যে তুই আমার ছবির হিরোকে এত বড় অপমান করতেছিস? হ্যাঁ তার ফ্যাট নিয়ে তুই কথা বলস, তোকে প্রোডাকশন থেকে যদি আমি আউট না করছি হারাম দাদা। বদ্দা স্যার কিছু মনে করবেন না যে প্রোডাকশনের লোক তো কি বুঝবে, এরা বুঝুন না, তাহলে আপনার মতো এরকম একটা হিরোর লোক এটাকে বুঝতে পারবে? হ্যাঁ ভুলে গেছে আরে স্যার আমরা যাও তার কাছে মাপসা ভাই। এই খবরদার, আমার কাছে মাপসা কোনো লাভ নাই। আমার যে গেস্ট হাতে করে আইছে, যার সামনে তুই আমাকে অপমান করছিস, ছোট বানাইছস, হে যদি তোকে মাফ করে দেয় আমার কোনো সমস্যা নাই। ভাই আমার ভাই কিতা করো বাবা, ফাও ধরো কেন? নিজের সম্মান নিজে এইভাবে হারাও কেন? হ্যাঁ আগে তো ফাউল টক করে নিজের সম্মান নিজে হারাইছো, বা ফাও ধরতেছো কেন? ভুল হয়ে গেছে ভাই। ঠিক আছে, নিজের সম্মানটা ঠিক রাখবা। আচ্ছা ঠিক আছে, মাফ করিয়া দিলাম, ভবিষ্যতে এই ধরনের ফাউল টক করবা না। ঠিক আছে, তাহলে আমার ওই যে যত্নার্থীর ব্যবস্থা করো, কেমনে কি তা থাকবো। ভাই কোনো অসুবিধা নাই, আপনার যা যা লাগবে আপনি যদি আমার আওয়াজ দেন ভাই, সময় মতো সবাই এসে পড়বে। আচ্ছা ঠিক আছে। না হইছে আর মাপসার অভিনয় করে নাকবো না। জায়গা বুঝু ভাই কোনে আমার নায়িকা কোনে হাঁকতে দেখতেছি না, নাই? আরে বদ্দা আছে যে আপনার নায়িকা অলরেডি মেকআপ নিচ্ছে যে। ও মেকআপ দিলে তো আরো বেশি সুন্দর দেখা যাবে না। যাক খুশি ভাই। আচ্ছা কি কি সিন করবেন আমাকে একটু করেন, যদি ফাইটের সিন হয় আমার জন্য সুবিধা হয়। আরে বদ্দা আসতে এত অস্থির হওয়ার কোনো কারণ নাই, আসছেন বসেন চা খান। প্রোডাকশন জি বস। এখানে স্যাপ দিয়ে যাও, আর এখানে গরম গরম চা হবে আর নাস্তা হবে, যাও। আজ এই গেস্টকে নিয়ে যাও। আচ্ছা তোমার সমস্যাটা কি কত? সেই তখন দেখা মুখে তালা দিয়া দাঁড়ায় আছো, হয়েছেটা কি? কি আর কম কোহিনুর, মোর কোনো কথা কওয়ার নাই, মোর শোক কথা শেষ হয়ে গেছে। বুঝতে পারছি, ওই ঝগড়া কইরা পেটে সব কথা একদম বাইর করে দিছো। আবার সেই ঝগড়া কথা মনে করে দিলি, সেই কথা মনে হলে তো মোর বুকটা ফাটে চৌচির হয়ে যাচ্ছে। বুক ফাটে যাবে কেন? ওই লোকজন কি তোমার ধরে কিলাইছে? কিলাই তো আর নাই, তাই না? তুমিও কথা কইছো, হেরাও কইছে, ব্যাস সদবোধ। আচ্ছা ঝগড়ার সময় তুমি তখন কি করছিলেন কত? আরে বিশ্বাস করো বাবু, আমি কিচ্ছু করি নাই, আমি চুপচাপ এক জায়গায় খাড়াছিলাম। ও তোরা তখন এক পাশে দাঁড়িয়ে আসলেন নয়, তোরা কিসের জন্য কালো মোটা বুড়ে বেটার দিকে তাকিয়ে আসলেন সেই কথা কত? শোনো দেখো বাবু, তোমারে ভালো করে কইতাছি, হ্যাঁ ওই কুচকুচা বুইড়া বেটার দিকে আমি তাকাই না, ওই বেটা আক করে ফেলে আমার দিকে চেয়ে ছিল। আচ্ছা তোরা না তাকালে ওই মহিলা দেখলি কেন করে? শোনো ওই মহিলা না সমস্যা আছে, বুঝছো? ওই মহিলা তোমার মতো সমস্যা আছে। কি সমস্যা? ও সেইটাও বুঝো না কা? সন্দেহ করা। তুমি যেমন সারাটা দিন আমারে সন্দেহ করো, ওই বেটিও তার জামাইরে না এমনি সন্দেহ করে। কি করেন মুই তোমাকে সন্দেহ করো? মোর মতো একটা সৎ ইমানদার মানুষের নামে তোরা এত বড় অপবাদ দিলেন? ওরে আল্লাহ রে, সমুদ্র তুই মুখ নিয়ে যা, মুই এই অসৎ জালিম দুনিয়াতে থাকবা চাও না, তুই মুখ নিয়ে যা। আরে মোর জ্বালা কেসে, আই খাও হয়ে যাচ্ছে। মুক্তা, তুই এইভাবে আর কতদিন থাকবি? এবার একটা ভালো ছেলে দেখে বিয়ে শাদী করে ঘর সংসারী হ। মা আমি তোমাকে কতবার বলেছি আমি এখন বিয়ে করব না,
আগে একটা কিছু করি নিজে, তারপর বিয়ে। কেন? তোকে কিছু করতে হবে কেন? আমি কি আমার মেয়েকে বেকার ছেলে দেখে বিয়ে দিব? যতই তুমি চাকরিজীবী বা ব্যবসায়ী ছেলের সাথে আমাকে বিয়ে দাও, যে সংসারে মেয়েদের কোনো ইনকাম নেই, সেই সংসারে মেয়েদের কোনো মূল্যই নেই। তুই থাক তোর মূল্য নিয়ে। আর এদিকে বাবুল এসে কয়দিন পর পর তো খোঁজ করে, না জানি কবে কোনো অঘটন ঘটিয়ে ফেলে। এসব বাবুল টাবুলের ভয় তুমি ছাড়ো তো। ওই বাবুল আমার কিচ্ছু করতে পারবে না। সাসি আসুন না, ভালো আছো না সাসি? কি মুক্তা, ভালো আছো? তুই একবার কারেক্ট কথা কইছো, ঠিক কথা কইছো। আয় তো আর কি রুম, আয় তো আর কিছু করতে পারতাম না, আয় তো আরে ভালোবাসি, আয় তো আর এইটার লাই বিয়ে করতাম চাই। বাবুল ভাই, আমি তোমাকে কতবার বলবো যে আমি তোমাকে বিয়ে করব না, তারপরও কেন তুমি আমাকে আর আমার মাকে ডিস্টার্ব করো? তো কি হইলা? আয় শাশুড়ি ডিস্টার্ব করি? হ্যাঁ, আয় শাশুড়ি ডিস্টার্ব করি। কেন করি বুঝো না? কেন করে ডিস্টার্ব করে বুঝো না? আয় তোরে ভালোবাসি, আয় কত বছর ধরে তোরে ভালোবাসি, তুই না জানো? আয় শাশুড়ি ডিস্টার্ব করি, আয় তোরে ডিস্টার্ব করি, আয় তোরে বিয়ে করতাম চাই। দেখো বাবা, যেহেতু মুক্তা তোমারে বিয়ে করতে চাইছে না, তখন তুমি অন্য করে বিয়ে করে নাও। চাচি, অনেক মুখে তুন যে কথা বাইর করি, এল্লা কথার মুখে তুন বাইর না করেন। চাচি অনেক জানন, আমি মুক্তারা কত বছর ধরে ভালোবাসি। আমি মুক্তারে না জান ফরান বেকিন উৎসর্গ করে ফেলাই। আমি মুক্তারা ছাড়া কোনো মায়া পরে ভালোবাসতে ইত্যাদ না। বাবুল ভাই, তুমি শুধু শুধু আমাকে জোর করছো। আমি কোনো দিন তোমাকে বিয়ে করতে পারবো না, মরে গেলেও না।